আমরা টিকিট পাই নাই, এক হচ্ছে আমরা টিকিট পাই নাই। এক্সাইটমেন্টটা কতটা বেশি হইলে আমরা সকালবেলা চলে আসছি সেই নরসিংদী থেকে যে হামজা চৌধুরীর এক নজর দেখবো। আর হামজা ভাই মাঠে নামা মানে অনেক কিছু, যেমন আবার হামজা ভাই আসছে, ফামিদুল আইসা পড়ছে, সমিত সোম আসছে, তারা খুব ভালো প্লেয়ার। মানে হামজা ভাই প্রিমিয়ার লিগের প্লেয়ার, সমিত সোম কানাডায় খেলতেছে, ইটালির সেকেন্ড লিগের প্লেয়ার। তারা একটা ইম্প্যাক্ট ম্যাচের মধ্যে আনবে অবশ্যই, আমরা আশা করি। আমাদের দেশি প্লেয়ার জামাল ভাই, মিতুল মার্মা, ইয়ংস্টার মুরসালিন, তারা আমরা আশা করছি যে সিঙ্গাপুর ম্যাচে ভালো একটা রেজাল্ট ইনশাআল্লাহ করবে। জি, 2 মাস পরে আসছে সামনে আমাদের আগে যে ইন্ডিয়ার ম্যাচটা খেলেছিল হামজা ভাই, তো ওইটার মধ্যে ভালোই খেলেছে। ওনাকে দেখে আরও বাকি যে প্লেয়ারগুলো ওরও অনেক ভালো খেলছে। তো আমাদের সামনে যে সিঙ্গাপুরের যে ম্যাচটা, ভাই আবার দেশে আসতেছে আজকে, ওনার জন্য আমরা সকাল 7টা থেকে অপেক্ষা করতেছি। কারণ খেলা দেখার জন্য টিকিট কাটতে চাইছিলাম, কিন্তু টিকিট কাটতে পারি নাই। কারণ আগে কিন্তু ফুটবলের জন্য এত মানুষ টিকিট কাটতো না। এখন আমাদের ফুটবল ফেডারেশন এত দূর আগে গেছে যে এখন টিকিটই পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু পাই নাই, তো ভাই যেহেতু আজকে আসবে, তাই আমরা সকাল থেকে 7টা থেকে এখানে অপেক্ষা করতেছি বাইকে এক নজর দেখার জন্য। খালি বলবো যে আই লাভ ইউ হামজা ভাই, তোমাদের খেলা আমাদের অনেক ভালো লাগে, এটা বাইকে খালি জানিয়ে দেবো। এটাই জন্য আমরা এখানে আসা। আগের ম্যাচে খুব ইম্প্যাক্টফুল পারফরম্যান্স করেছেন ইন্ডিয়ার বিপক্ষে, তবে গোল স্কোরার নেই বাংলাদেশের, সেই জায়গাটার অভাব কি পূরণ হবে এবার? হ্যাঁ, ইনশাল্লাহ এবারে সেই অভাবটা পূরণ হবে, কারণ আমাদের ফামিদুল ভাই আসছে। দুইজন যদি পার্টনারশিপে যে কাজ করে, তো আমাদের বাকি যে প্লেয়ারগুলো তারা অনেক ভালো খেলবে ইনশাল্লাহ। তো ফামিদুল ভাই আর যদি হামজা ভাই যে মাঠে থাকে, তো বাকি যে প্লেয়ার তারাও কিন্তু খুব আত্মবিশ্বাস নিয়ে খেলবে যে না আমাদের দুইটা ভাই আছে বা অনেক ভালো খেলবে, আমরা অনেক ভালো খেলবো, মানে আত্মবিশ্বাসটা অনেক গড়ে উঠবে। তো সে প্রত্যাশা ব্যাখ্যা করে আমরা এবারে ম্যাচটা ইনশাল্লাহ জিতবো ইনশাল্লাহ। অবশ্যই শক্তিশালী হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, একজন তারকা প্লেয়ার যখন খেলে তখন অন্যান্য প্লেয়ারদেরও আত্মবিশ্বাসটা বেড়ে যায় আর কি। এটা হচ্ছে আপনার কাজ করে, তখন মানে একটা ভালো প্লেয়ারকে 3-4 জন মার্ক করে, এর জন্য মানে অন্য প্লেয়ারগুলো আরও একটা স্পেস পায় আর কি খেলার জন্য আর কি। ফাহমিদুলকে নিয়ে অনেক আপনারা বিক্ষোভ করেছেন, তাকে নিয়ে আসলে শেষ পর্যন্ত ফাহমিদুল এসেছে। এখন বিষয় হলো যে সে প্রত্যাশা চাপে ভেঙে পড়বে না, তো কি মনে হয়? প্রত্যাশা চাপে ভেঙে পড়া কিছু নয়, হার জিত খেলার মধ্যে থাকবে, কিন্তু আমাদের কথা হচ্ছে ভালো একটা খেলা উপহার দিক তারা আমাদেরকে। আর যেহেতু মানে আমরা সবাই তাকে পছন্দ করি, এটা আমরা দেখার ইচ্ছা আর কি, মানে খেলার যে কেমন খেলে আর কি। না, কমে নাই, এটা তো কমে নাই, অবশ্যই আরো বাড়তেছে। আমরা নরসিংদী থেকে আসছি ওনারা এক নজর দেখার জন্য, তাহলে কি আমরা কি ওনার জনপ্রিয়তা আছে বলেই তো আমরা আসছি। এক্সপেকটেশন কি হামজা চৌধুরীকে ঘিরে বা বাংলাদেশ দলকে ঘিরে? এক্সপেকটেশন বলতে আমাদের তো অনেক বেশি, বাংলাদেশ বিশ্বের মুখে ফুটবল দিয়ে আগে যাক, এগুলো তো আমরা চাই, প্রত্যাশা করি। হামজা চৌধুরী অনেক ভালো খেলে, ইংল্যান্ডের কাউন্টি লিগ খেলে, বাংলাদেশ অনেক ভালো খেলবো, এটাই আমরা প্রত্যাশা। অবশ্যই সিঙ্গাপুরের সাথে যে ম্যাচটা আছে অবশ্যই আমরা জিতবো, এই প্রত্যাশা রাখি। মাঠে গিয়ে খেলা দেখবেন কি? মাঠের টিকিট তো পাই নাই, কিভাবে দেখবো? আমরা সকাল 7টায় উপস্থিত, এই বৃষ্টির মধ্যে। আমরা ফুটবলকে ভালোবাসি, হামজা চৌধুরীকে ভালোবাসি, আর বলতে গেলে টিকিট পাই নাই, সেজন্য আমরা হামজা চৌধুরীকে এক নজর দেখার জন্য, আমরা ফুটবলকে ভালোবাসি দেখেই আজকে আমরা এইখানে দাঁড়িয়ে আছি। আর আমাদের প্রত্যাশাটা খুব ভালো। আমরা তো মনে করি ফুটবল ক্রিকেটের, বাংলাদেশের ক্রিকেটের মধ্যে ক্রিকেট জনপ্রিয় ছিল, ফুটবল এতটা না, কিন্তু এখন ফুটবলের যে জনপ্রিয়তা, হামজা চৌধুরী আসছে আমাদের মাঠে, এখন খেলতেছে, তা আমরা খুব প্রত্যাশা বাংলাদেশ ফুটবল অনেক দূর এগিয়ে যাক, এতটুকু আশা করি।